Assalamu alaikum everyone. Welcome back to another English speaking lesson. So আজকে আমরা শিখব how to describe or how to explain your daily routine to someone. এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ. So this topic is very important or crucial for English speaking tests like spoken English tests, IELTS test, yeah, and so on. So you have to describe your daily routine to your teachers many times in your life. That's why we are gonna practice this topic today and be confident to describe our daily routine. ঠিক আছে? Okay. So ডেইলি রুটিন মানে কি? দৈনন্দিন যে কাজ আমরা করে থাকি, ঠিক আছে? দৈনন্দিন কাজগুলো আমরা বর্ণনা করব। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করি আমরা সেগুলো বর্ণনা করব। ভেরি ইজি টপিক, জাস্ট উই নিড টু নো হাউ টু ডেসক্রাইব ইন অর্ডার। আমরা একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা ডেসক্রাইব করব, তাহলে আমাদের জন্য এটা সহজ হবে, ঠিক আছে? একদমই সহজ। সো উই উইল স্টার্ট। ইউজুয়ালি আমরা কিন্তু এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ব্যবহার করব, প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। কেন? কারণ হচ্ছে এই কাজগুলো আমরা প্রতিদিন করে থাকি। সো ডেইলি রুটিন মানে কি? প্রতিদিনের যে কাজ, প্রতিদিন আমরা করি। সো প্রতিদিন যে কাজ করা হয়ে থাকে সেটা নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স। সো আমরা শুরু করব। ইউজুয়ালি মানে সাধারণত, আই ওয়েক আপ। ওয়েক আপ মানে কি? জেগে ওঠা। আই ওয়েক আপ at 6 o'clock. আমি প্রতিদিন কয়টায় ঘুম থেকে জেগে উঠি? 6টায়। Then I brush my teeth and wash my face. উচ্চারণগুলো দেখবেন। Then I brush my teeth and wash my face. After that, তারপরে, হ্যাঁ, after that I take shower. আমি শাওয়ার করি, অথবা বলতে পারেন I have a bath. I have bath. আমি গোসল করি। I take shower অথবা I have bath, দুইভাবে বলতে পারবেন। Then I have my breakfast at 7 o'clock in the morning. I have my breakfast at 7 o'clock. আমি কয়টার সময় ব্রেকফাস্ট করি? 7টার সময় আমি ব্রেকফাস্ট করি। I have my breakfast, দেখেন I eat my breakfast বলবেন না। আপনি যদি I eat my breakfast বলেন তাহলে বোঝা যাবে যে আপনি একদমই নিউ ইংরেজিতে, আপনি একজন বিগিনার, আপনি মাত্র শিখছেন এরকম। আর যারা অ্যাডভান্স লেভেলে, যেমন এই দেশে ইংল্যান্ডে কখনো শুনি না যে আই ইট মাই ব্রেকফাস্ট কেউ বলতে, সবাই বলে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট মানে কি? আমি আমার সকালের নাস্তা খাই বা নাস্তা করি, ঠিক আছে? আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock. তারপর আমি কি করি? দেন আই গো টু মাই ইউনিভার্সিটি, মাই স্কুল ও মাই ওয়ার্ক। I go to school. I go to university. I go to work. ঠিক আছে? যে যেটাতে যান সে সেটা বলবেন। ওকে? সো দেখুন, স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু ভুলবেন না স্টেপ বাই স্টেপ বললে। যেমন আপনি এখন বলেছেন আমি স্কুলে যাই। ওকে? এখন আমরা বলবো যে আমি কয়টার সময় স্কুলে যাই, কয়টার সময় আমার ক্লাসে জয়েন করি। সো আমরা বলবো I attend my class from 9 a.m. to 3 p.m. সো আপনি যদি ক্লাসে জয়েন করেন আপনি বলবেন I attend my class. আপনি যদি কাজে যান আপনি বলবেন I join my work. I join work. আপনি যদি ক্লাসে যান, স্কুলে যান, তখন আপনি বলবেন I attend my class. যদি আপনি কাজে যান তাহলে আপনি বলবেন I join my work. তারপরে আমরা অ্যাড করব যে কয়টা থেকে কয়টা, তখন বলবো from 9 a.m. to 3 p.m.
9টা থেকে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এখন আপনি যদি সকাল 9টা থেকে 4টা পর্যন্ত করেন তাহলে আপনি 4টা বলবেন, 4 p.m. বলবেন, 5টা হলে 5 p.m. বলবেন। ইজি না? সো I attend my class from 9 a.m. to 3 p.m. যারা কাজে যান তারা বলতে পারবেন I join my work from 9 a.m. to 4 p.m. alright? তো আমরা কাজে জয়েন করেছি 9টা থেকে। এখন কি আসবে? আমরা কখন লাঞ্চ করি সেটা বলবো না? হ্যাঁ, আমরা এখন লাঞ্চের কথা বলবো। সো I usually have my lunch, eat my lunch না, have my lunch। বলুন I usually have my lunch at around 2 p.m. অ্যারাউন্ড কেন বললাম? কারণ হচ্ছে প্রতিদিন যে আমি একদম 2টার সময় খাই এরকম না। আমি কখনো 2টার একটু আগে খাই, 2টার একটু পরে খাই, এই জন্য অ্যারাউন্ড মানে প্রায় 2টার দিকে। সো I usually have my lunch at around 2 p.m. ওকে, সো আমরা লাঞ্চের কথা বলে ফেলেছি। এখন কি আসবে? আফটারনুন। আফটারনুনে আমরা কি করি? সো in the afternoon I take a short rest। আমি একটা সংক্ষিপ্ত বিশ্রাম নিয়ে থাকি, অল্প সময়ের জন্য একটু বিশ্রাম নিয়ে থাকি। কিভাবে বলবো? in the afternoon বিকালবেলা I take a short rest। আমি একটু রেস্ট নেই। ওকে, sometimes I play football or hang out with friends। প্রতিদিন তো আর আমি ঘুমাই না বা রেস্ট নেই না, মাঝে মাঝে আমি কি করি? সামটাইমস মানে কি? মাঝে মাঝে। সামটাইমস আই প্লে ফুটবল, মাঝে মাঝে আমি ফুটবল খেলি। ও হ্যাং আউট উইথ ফ্রেন্ডস, আবার মাঝে মাঝে আমি কি করি? বন্ধুদের সাথে ঘুরতে বের হই। ওকে, তো আমার আফটারনুন শেষ। আফটারনুন শেষ, এখন কি আসবে? ইভিনিং আসবে। সো ইন দ্য আফটারনুন মানে বিকেলবেলা হলে, ইন দ্য ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যাবেলা। ইন দ্য ইভিনিং আই ডু মাই হোমওয়ার্ক। যারা স্টুডেন্ট আছেন তারা বলবেন কি? আই ডু মাই হোমওয়ার্ক। আর যারা কাজ থেকে আসেন তারা কি করেন সন্ধ্যাবেলা? যা করেন তাই বলবেন। সো আই টেক রেস্ট, আই প্লে উইথ মাই চিলড্রেন, আই হেল্প মাই ওয়াইফ, এগুলো ঠিক আছে? ওকে, সো আপনার হোমওয়ার্ক করা শেষ, আপনার চিলড্রেনের সাথে খেলা করা শেষ, আপনার বউকে সাহায্য করা শেষ। এখন আপনি কি করেন? সো at around 10 p.m. I pray my night prayer। 10টার দিকে আমি আমার রাতের প্রেয়ার করি, মানে প্রার্থনা করি, নামাজ পড়ি। I recite the Holy Quran। যদি আপনি রিসাইট করে থাকেন আপনি রিসাইটের কথা বলবেন। Sometimes I check my phone। মাঝে মাঝে আমি আমার ফোন চেক করি। Then at around 11 p.m. I go to bed। তারপরে 11টার দিকে আমি কি করি? আমি বেডে যাই। সো বেডে যাওয়ার পরে কি? শেষ, ঘুমিয়ে পড়বেন, তারপর আবার সেই 6টার সময় উঠবেন। সো এইভাবে হচ্ছে আপনার ডেইলি রুটিন চলতে থাকে, আমার ডেইলি রুটিন চলতে থাকে। সো এইভাবে আমরা সুন্দর করে স্টেপ বাই স্টেপ মর্নিং থেকে শুরু করে আমরা সকালে ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, তারপরে মুখ ধুই, তারপরে হচ্ছে আমি গোসল করি, তারপরে ব্রেকফাস্ট করি, তারপরে স্কুলে যাই, কাজে যাই, তারপরে লাঞ্চ করি, তারপরে আফটারনুনে রেস্ট নেই, তারপরে মাঝে মাঝে বন্ধুদের সাথে খেলা করি, তারপরে হচ্ছে সন্ধ্যায় আমি আমার হোমওয়ার্ক করি। যারা চাকরিজীবী আছেন তারা বাসায় এসে চিলড্রেনকে সময় দেন, আপনার সন্তানকে সময় দেন, বউকে হেল্প করেন। তারপরে রাতের বেলা হচ্ছে আপনি 10টার সময় প্রে করেন, রিসাইট করেন, হলি কোরআন তিলাওয়াত করেন, তারপরে হচ্ছে আপনি 11টার সময় বেডে যান। এই হচ্ছে আপনার ডেইলি রুটিন। সো আপনি যদি স্টেপ বাই স্টেপ বলতে পারেন, আপনি কিন্তু কখনো আপনার এক্সামিনারের কাছে যে আপনার পরীক্ষা নিচ্ছে, ইংলিশ স্পিকিং টেস্ট নিচ্ছে, তার সামনে আপনি কিন্তু আটকাবেন না। বিকজ আপনি জানেন যে এইটার পরে এইটা, এটার পরে এইটা, এটার পরে এইটা আমি বলবো। সো আপনি আর কখনো আটকাবেন না। এই ট্রিকটা ফলো করে আপনার ডেইলি রুটিনটা ডেসক্রাইব করে দেখুন আর আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো আর এই টিউটোরিয়ালটি আপনার কোনো উপকারে আসলো কিনা। সো এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।